মুখস্থ না করে গল্পের ছলে ইংরেজি শব্দ শেখার এই আয়োজনে স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রথমেই আজকের 5টি গুরুত্বপূর্ণ শব্দের দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। স্ক্রিনে শব্দগুলো দেখা যাচ্ছে। নসীন নতুন কলেজে ভর্তি সুযোগ পেল, কিন্তু পুরনো বন্ধুদের ছেড়ে যাওয়ার কোথায় সে কিছুটা অ্যাম্বিভ্যালেন্ট বা দ্বিধাগ্রস্ত ছিল। কলেজটিতে শিক্ষার্থীদের জন্য চমৎকার অ্যামেনিটি বা আরামদায়ক ব্যবস্থা ছিল, আর শিক্ষকেরাও বেশ আমিয়েবল বা বন্ধুসুলভ ছিলেন। নতুন পরিবেশে নওশীন খুব অ্যামিনেবল বা সহযোগিতাপূর্ণ আচরণ করায় দ্রুতই তার জীবনের মান অনেকটা অ্যামিলিওরেট বা উন্নত হল। প্রথম গল্পটি তো শোনা হলো, এবার একটু মনে করার চেষ্টা করা যাক শব্দগুলোর অর্থ কী ছিল। নরসিনের গল্পের সাথে মিলিয়ে এই ছকটি দেখলে অর্থগুলো সহজেই মনে পড়বে। এক গ্রামের হাসপাতালের অবস্থা খুব খারাপ ছিল। রোগীদের জন্য প্রয়োজনীয় অ্যামিনিটি বা আরামদায়ক ব্যবস্থা প্রায় ছিলই না। নতুন ডাক্তার খুব অ্যামিয়েবল বা বন্ধুসুলভ ছিলেন, তবে গ্রামের মানুষ হাসপাতালের উন্নয়ন নিয়ে প্রথমে কিছুটা অ্যাম্বিভ্যালেন্ট বা দ্বিধাগ্রস্ত ছিল। পরে সবাই খুব অ্যামেনেবল বা সহযোগিতাপূর্ণ মনোভাব নেওয়ায় ধীরে ধীরে হাসপাতালের সেবার মান অ্যামিলিওরেট বা উন্নত হতে থাকে। দ্বিতীয় গল্পের পর এবার একটু বিরতি। শব্দগুলো কিভাবে ব্যবহার হলো তা আরও একবার ভেবে দেখা যাক। অর্থগুলো আবার মিলিয়ে নেওয়া যাক। গল্পের প্রেক্ষাপটের সাথে শব্দগুলো জুড়ে দিলে এগুলো ভোলা কিন্তু বেশ কঠিন। সাফওয়ান নতুন চাকরিতে কিছুটা অ্যাম্বিভ্যালেন্ট বা মিশ্র অনুভূতি সম্পন্ন ছিল, তবে অফিসে চমৎকার অ্যামেনিটি বা আরামদায়ক ব্যবস্থা ছিল। তার ম্যানেজার ছিলেন ভীষণ অ্যামিয়েবল বা বন্ধুসুলভ। তিনি সবসময়ই সহকর্মীদের দারুণভাবে উৎসাহ দিতেন। সাফওয়ানও বেশ অ্যামিনেবল বা সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোয় কিছুদিনের মধ্যেই তার দক্ষতা অনেক অ্যামিলিওরেট বা উন্নত হয়ে যায়। চলুন শেষবারের মতো একটু যাচাই করে নিই। 3টি ভিন্ন গল্পে এই 5টি শব্দের চমৎকার ব্যবহার আমরা দেখলাম। এই হলো আমাদের সেই 5টি শব্দ। এবার নিশ্চয়ই এই শব্দগুলোর অর্থ আর কখনোই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গল্পের মাধ্যমে শব্দ শেখাটা আসলেই দারুণ আর দীর্ঘস্থায়ী। এই আয়োজন আজ এখানেই শেষ করছি, কথা হবে আবারও।